সিদ্ধান্ত আমাদের নেত্রী দিয়েছেন যে আমার কর্মীদের এবং শুধু আমার কর্মী নয়, বাংলাদেশের মুক্তিকামী মুক্তিযুদ্ধের সপক্ষের যে সকল ব্যক্তিরা আজকে কারাগারে নিক্ষিপ্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, বিচারাঙ্গনে আমাদের সেই রাজনীতিটাকে এই মুহূর্তে নিয়ে যেতে হবে। আদালতের মধ্যে আমাকে সেখানে আমার যুক্তি, আমার মানবাধিকার, আমার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত করার কাজটা এই মুহূর্তে নাম্বার ওয়ান লোক। এবং মানুষের অধিকারের প্রশ্নে, মানুষের ন্যূনতম চাহিদার প্রশ্নে, মানুষের যেগুলো আমাদের মৌলিক চাহিদা ছিল সেগুলোতে যে সরকারের ব্যর্থতার যে সূচনা, সেই সূচনা মানুষের কাছে তুলে ধরা প্রচারণার মাধ্যমে। আওয়ামী লীগ বাংলাদেশে কখনোই সহিংস আন্দোলন করে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাজনীতি কখনো করেনি। আওয়ামী লীগ সবসময় শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন করেই করেছে এবং মুক্তিযুদ্ধটাও কিন্তু একটি নিয়মতান্ত্রিক আইনগত ধারাবাহিকতার মধ্যে তারা কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। এবং এই যুদ্ধে আমাদের দলকে, বাংলাদেশের সকল মুক্তিকামী মানুষকে সাথে নিয়ে ঐক্য করতে হবে, বৃহত্তর ঐক্য, রাজনৈতিক বৃহত্তর ঐক্য, মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি, আমি কাউকেই বাদ দিতে চাই না, আমরা কাউকেই বাদ দিতে চাই না, সকল শক্তিকে বাংলাদেশের অস্তিত্ব, এক্সিস্টেন্সিয়ালিস্ট কোয়েশ্চেন, এই প্রশ্নে এক্সিস্টেন্সিয়ালিস্ট কোয়েশ্চেন হচ্ছে প্রথমত একটা সাংবিধানিক স্ট্রাকচারের ক্ষেত্রে যে আঘাতটা আনা শুরু হয়েছে সেটা। দ্বিতীয় এক্সিস্টেন্সিয়ালিস্ট কোয়েশ্চেন হচ্ছে ল এন্ড অর্ডার এবং ইকোনমি। একটা হচ্ছে স্ট্রাকচার, আমার স্টেট লিগ্যালিটি, স্টেটের লিগ্যাল ফ্রেমওয়ার্ক, সেটাতে আমাকে একটা অস্তিত্ব হীন করার জন্য একটা আক্রমণ শুরু হয়েছে। আরেকটা ল এন্ড অর্ডার সম্পূর্ণ ভেঙে দিয়ে অর্থনীতিকে বিপর্যস্ত করে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে পরিণত করার চেষ্টা করেছে। নতুন যে সরকার এসেছে, যে প্রক্রিয়ার মাধ্যমে তারা আসুন না কেন, সরকার তো এসে গিয়েছে, বসে গিয়েছে, মানুষ প্রসেসের চাইতে পারফরমেন্সটা দেখতে চাই বেশি। এই পারফরমেন্সের জায়গায় আমরা যদি বলি মর্নিং শোজ দাঁড়িয়ে, সেই মর্নিং এ সূচনায় কেন আমরা দেখছি না যে জাতির বৃহত্তর আপনার ঐক্যের স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে, অর্থনীতির স্বার্থে তারা আমাদের যারা কারাগারে আছেন তাদের ন্যূনতম রাজনৈতিক অধিকার, মানবাধিকার, মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকারের প্রশ্নে তারা কেন এখন পর্যন্ত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, কন্টিনিউ ডিটেনশন, এগুলো এখনো তারা কন্টিনিউ করছেন? এটা হচ্ছে জাতির প্রশ্ন। কোনো ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগ করবে না যতদিন আওয়ামী লীগ এই দেশে নিষিদ্ধ থাকবে, কারণ তারা খুব ভালো করে জানে যে এইখানে আওয়ামী লীগ বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আছে। শুধু আওয়ামী লীগ নয়, তার সাথে সম্পর্কিত অন্যান্য এবং তার রাজনৈতিক সতীর্থ হিসেবে আরো অনেক রাজনৈতিক দল, ওয়ার্কার্স পার্টি বলুন, জাসদ বলুন, ইভেন আজকে যারা আমাদের বিরোধিতার সময় বিরোধিতা করেছে কমিউনিস্ট পার্টি বলুন, এবং অনেক ইসলামিক রাজনৈতিক দল, তারা আওয়ামী লীগের প্রশ্নে কিন্তু তাদের রাজনৈতিক অবস্থান সবসময় এমন ছিল যে ব্যক্তি দোষ করতে পারে, দল নয়। এমনকি কিছুদিন আগে বিএনপি নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু বলে ফেলেছেন তার মনের কথা, কিন্তু তাদের উপরে যে অশুভ ছায়া ভর করেছে, সেই অশুভ ষড়যন্ত্রমূলক অপরাজনৈতিক শক্তি তাদেরকে, তারা যেটা